কোরআনের কথা কয় কে মৌলবাদী, এ মৌলবাদীর গোষ্ঠী। অথচ হে নিজে কয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মৌলবাদী বলে, মৌল শব্দের অর্থ কি? মূল। বাদী মানি ওয়ালা। তো মৌলবাদী মানি যারা মূলে আছে। তা আমরা কি আগায় উঠবো না মূলে থাকা দরকার? ইসলামের আমরা মূল জায়গায় থাকতে চাই। তারা আমাদেরকে গালি দে ধর্মান্ধ, এই শব্দগুলো আপনারা মেনে নিয়েন। কিছু কিছু গালি বরণীয় হয়, সব বর্জনীয় না। আসলে আমরা ধর্মের কাছে অন্ধ হতে চাই। আমরা এমন এক ধর্ম পেয়েছি যেখানে চোখ বন্ধ করে সব মানা যায়, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলে, রাসূল যা বলে, সেখানে প্রশ্ন কোনো দরকার নাই। সামেনা ওয়া আতানা, আমান্না সাল্লামনা, শুনলাম মানলাম, ঈমান এনেছি, বিনা প্রশ্নে সব মেনে নেব, ঠিক কিনা? আল্লাহ রাসূল যা বলে ইয়েস ইয়েস ইয়েস, কোনো কোশ্চেন নাই, দরকার নাই। কিছু কিছু জায়গায় অন্ধত্ব ভালো, যেমন দি আইস অফ ল ইজ ব্লাইন্ড। আইনের যতগুলো চৌক আছে সবগুলো অন্ধ হওয়া উচিত। আইন যখন প্রয়োগ হবে তখন কার উপর প্রয়োগ হবে সে আমার বাবা না চাচা দেখা দরকার নাই, আইনে যা আছে তাই হওয়া উচিত। আমার মেয়ে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, নবী মুহাম্মদ বলেছেন। পৃথিবীর কিছু কিছু দেশের আদালতে হাকিমের হাতে দাড়িপাল্লা দেয়। আমাদের দেশও দাড়িপাল্লা আছে ভাই, যেখানে থাকে সুপ্রিম কোর্টে ওখানেও দেখবেন যে বিশাল দাড়িপাল্লা ছবি আছে। হাইকোর্ট ভবনের উপরে বিচারকদের টেবিলের সামনে একটা দাড়িপাল্লা থাকে। অমুসলিম রাষ্ট্রে, ইন্ডিয়া সহ কিছু কিছু রাষ্ট্রে, সেখানে একটা মূর্তি দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে, মূর্তিটার চোখ বাঁধা থাকে। মূর্তির চোখ বেঁধে দিয়ে বোঝানো হলো, হাকিম তোমার হাতে দাড়িপাল্লা, বিচার যখন করবে সামনে তাকানো দরকার নাই, আইনের দিকে তাকাও। অপরাধী যদি অপরাধী হয়, তোমার বাবা হয়, তাকেও ছাড়া যাবে না। তুমি অন্ধের মতো হও, আইন প্রয়োগ করো, সামনেকে দেখা দরকার নাই। ঠিক আমরা ধর্মের কাছে অন্ধ হতে আমাদের কোনো আপত্তি নাই, তবে আমরা উগ্র হব না। আমাদের ধর্ম কি উগ্রতা শিখায়? কাউকে ছোট করতে শিখায়? আমরা সৌভাগ্যবান মানুষ। আমাদের কোরআন, আমাদের ইসলাম আমাদেরকে এতটা উদারতা শিখিয়েছে, পৃথিবীর কারো কাছে এত উদারতা নেই। তারা আমাদেরকে বকে, তারা আমাদের নবীকে বকে। আচ্ছা বলুন তো, আমরা নবী ঈসাকে কোনোদিন গালি দিয়েছি? গালি দেয়া জায়েজ মনে করি? বরং আমরা ঈসা আলাইহিস সালাম বলে তার জন্য অলওয়েজ দোয়া করি। মূলত ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবী না খ্রিস্টানদের নবী? তো তাদের নবীকে আমরা প্রতিদিন দোয়া করি, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আমরা বারবার বলি তার উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, ঠিক না? ঈসা আলাইহিস সালামকে যদি আমরা আপনাদের এই বাজারে পাইতাম, আর নবী ঈসাকে সাক্ষাৎ পাওয়ার পরে নিশ্চয় আমরা আনন্দে কপালে চুমু খেতাম, কাঁধে নিয়ে নাচতাম, নিজের গায়ের জামাটা খুলে নবী ঈসার পায়ের ধুলা মুছে দিতাম। আর তারা আমাদের নবীকে সন্ত্রাসী। সুইডিশ কার্টুনিস্ট কার্টুন এঁকেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মাঝে পাগড়ি দিয়া একটা বোমা বসাই দিছে। আচ্ছা, ইনজিল নামক যে কিতাবটা আছে, ওই কিতাবের অরিজিনাল কপি পৃথিবীতে এখন খুব একটা নেই, কমই আছে। যা যদি অরিজিনাল কপিটা থাকে, সে ইনজিল আমরা পাই, আমরা কি ফেলে দেব না চুমু দেব? আসমানি যত কিতাব আছে আমরা সব বিশ্বাস করি। কিন্তু কিছুদিন আগেও ফ্রান্সে এভাবে আল্লাহর কোরআন ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলা দিয়েছে, ভিডিও করে দিচ্ছে। তাদের ধর্মগ্রন্থ পাইলে আমরা চুমু দেব, তাদের নবীকে পাইলে আমরা কান্দে নেব। তারপরও আমরা নাকি ধর্মান্ধ, মৌলবাদী, আমরা উগ্র জঙ্গি। আজকের পৃথিবীতে যে ইহুদি আছে, তাদের নবী হযরত মুসা, মুসাকে আমরা ভালোবাসি না? এমন ভালোবাসি তা আমার মা বাবার চেয়েও বেশি। আমার বাবার নাম যদি আমি 50 বারও দিনে বলি, 20 বারও বলি,
আমি বাবার নামের পর রহমতুল্লাহি আলাইহি খুব কমই বলি, 2-4 বার বলি। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম উনার নাম যতবার বলি ততবার তাকে সালাম দেই। তাহলে আমরা ইহুদিদের নবীকে ভালোবাসি, তাদের কিতাব তাওরাতকে আমরা শ্রদ্ধা করি। ওই ইহুদিরাও আমাদের নবীকে গালি দেয়, আমাদের কোরআনকে গালি দেয়, তারপরও তারা উদার, আমরা কনজারভেটিভ, আমরা সংকীর্ণ মনা। আসলে আমরা তথ্য সন্ত্রাসের শিকার। আজকের পৃথিবীর মুসলমানরা বড় হতভাগা জাতি। তাদের হাতে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ আছে, খনিজ সম্পদ, কিন্তু তারা এই সম্পদ কাজে লাগাইয়া ইসলামকে মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। পৃথিবীর প্রায় 65% খনিজ সম্পদ মুসলিম দেশে আল্লাহ দিয়েছে। ভাই লন্ডনে পড়েছেন, আমিও আমেরিকায় 3 বার সফর করেছি। আপনাদের এখানেও আমেরিকার লোকের অভাব নাই, খবর নিয়ে দেখবেন আমেরিকার মাটির নিচে স্বর্ণের খনি খুব একটা নাই, তেলের খনি খুব একটা নাই। তারা পৃথিবীর সেরা খনিজ পদার্থের দেশের মালিক নয়, কিন্তু সৌদি আরবে মাটি খুঁড়লে স্বর্ণের খনি আর তেলের খনি, কাতারে স্বর্ণের খনি তেলের খনি, দুবাইতে স্বর্ণের খনি তেলের খনি, ইয়ামানে স্বর্ণের খনি তেলের খনি, বাহরাইনে স্বর্ণের খনি তেলের খনি, ব্রুনাইতে স্বর্ণের খনি তেলের খনি। এইভাবে আল্লাহ মুসলিম রাষ্ট্রে শুধু সম্পদ দিয়া রাখছে। এই সম্পদ তুলে যদি আমরা কাজে লাগাইতাম, আমরা একটা বিবিসি বানাইতে পারতাম, রয়টার্স বানাইতে পারতাম, ভয়েস অফ আমেরিকা বানাইতে পারতাম, CNN বানাইতে পারতাম। তাহলে তারা আমাদেরকে সন্ত্রাসী বলে কুলাইতে পারত না। সম্পদের 100% আমাদের হাতে, কিন্তু তাদের হাতে কি? মিডিয়া। তাম পৃথিবীর অস্ত্র তাদের হাতে, মিডিয়া তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে। ও দোস্ত, তাই তারা তাদের মিডিয়ায় বসে বসে মুসলিম মানি সন্ত্রাসী, সন্ত্রাসী, জঙ্গি, এটা প্রচার করতে করতে মানুষের কাছে আমাদের ইসলামকে তারা ছোট করে ছেড়েছে। অথচ ইসলামের মতো উদার কোন ধর্ম পৃথিবীতে নাই। বলতেছিলাম জান্নাত ইমানদারের জায়গা, যারা ইমানদার সবাই হবে জান্নাতি। এখন সেখানে যেতে হলে আপনাকেও আমাকেও ইমানদারের তালিকায় নাম ঢুকাইয়া তারপরে মরতে হবে। এখন ইমানদারের তালিকায় নাম কেমনে ঢোকে? আমাদের দেশের লোকেরা অধিকাংশ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেই আমি ইমানদার হয়ে গেছি। এটা একেবারে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তেই হবে, কিন্তু এটা পড়লেই আপনি মুমিন, এটা ভুল। কারণ মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই সে রাসূলের হাতে হাত রেখে কালেমাটা পড়েছে, কিন্তু নামটা মুমিনের তালিকায় ঢোকে নাই। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করে বাংলায়, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের অনুবাদ করে নাই। কথা বলে না, পড়ে নাই, লিখে নাই, মুমিন হইছে? কালেমা তো পড়ল। আমাদের এলাকা হিন্দুদের কাছে যাবেন, শিক্ষিত হিন্দু, ওরাও অনেকে কালেমা পারে মুখস্থ, শুধু কালেমা না সূরা ফাতিহা পারে এমন হিন্দু আছে। তাই বলে কি মুমিন? আমি সাভারে এক জায়গায় জুমা পড়াতাম 14 বছর, ওখানে বাসা ছিল এক সময়। আমার মসজিদের পিছনে একজন ডাক্তার ছিল, ডাক্তার মানে গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক। একদিন আমি তার কাছে কি ওষুধ কিনতে গিয়ে দাঁড়ায় আসি, দেখি একজন ভদ্রলোক ওষুধ আমার আগেই কিছু নিচ্ছে, এই অবস্থা তার সাথে কথা বলছে, আর আমি একটু দাঁড়ায় আসি। উনি নিয়ে সারলে আমি নেব। ও ভদ্রলোক ওষুধ নিয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব এই ওষুধ খাইলে রোগ ভালো হবে তো? ও হিন্দু ডাক্তার জবাব দেয়, মিয়া ওষুধে রোগ ভালো করে আল্লাহ। আমি তো লইরা উঠছি, কিরে কইল লোক, যে প্রশ্ন করতেছে সে হয়েছে মুসলমান, আর উত্তরদাতা কি? এ কথা কয় না ভাইয়েরা আমার।
প্রশ্নকারী কি আর উত্তরদাতা, কিন্তু দুইজনের কথা শুনে কারে মুসলমান মনে হইল? কদিন আগে একটা ভিডিও, শায়খ সিরাজ আমাদের চ্যানেল আই আছে না, ওটার মালিক পক্ষ, উনি কৃষকদের আবার একটু হাইলাইট করে। এক মহিলা হিন্দু, সম্ভবত উত্তরবঙ্গের, কাজ করতেছে ফিল্ডে। ওই মহিলা সাক্ষাৎকার নিল, উনি চ্যানেল আইতে দিল। আমি দেখলাম ফেসবুকে কাইটায় হয়তো কেউ ছাড়ছে আর কি। ওখানে মহিলার বয়স 80-র কাছাকাছি, বুড়া মহিলা। তো বলতেছে মহিলাকে, আপনি এই বয়সে কাজ করেন, আপনার কি ছেলে মেয়ে নাই? ওই বৃদ্ধা হিন্দু মহিলা বলতেছে আমার ছেলে আছে। তো ছেলে থাকলে আপনি এই বয়সে খেতে কাজ করেন? মহিলা জবাব দেয়, ছেলে যে ইনকাম করে সেটা এনাফ নয়, যথেষ্ট নয়, তাই আমি দিন 300 টাকা পাই। ওই 300 টাকা আমি আমার ফুতেরে দেই, এতে করে সংসার মিলা জিল্লা ভালো চলে। উনি বলতেছে এই বয়সে কাজ করার শক্তি পান? মহিলা জবাব দিচ্ছে, আল্লাহ দেয়। কে শক্তি দেয়? প্রশ্নকারী শায়খ সিরাজ, উত্তরদাতা হিন্দু মহিলা। জবাব শুনে কি মনে হইতেছে, কারে কি মনে হয়? হে যে শক্তি পান, এর মানে শক্তি আপনার আছে কিনা? মহিলা বলে না আমার শক্তি আছে, মহিলা জবাব দেয় শক্তি তো আল্লাহ না দেয়। কি মুসলমান রে বাবা! মনে হয় যেন সরাসরি একজন বিশ্বাসী। ওই হিন্দু ডাক্তারের জবাব, এই মহিলার জবাব শুনে যতই তাকে মুমিন মনে করেন, আসলে কি সে মুমিন? এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না। আমার দোস্ত, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে মুমিন হতো, তাহলে কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানি কি আজান দেয় না? ওই আজানে কালেমা নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানে মুয়াজ্জিন এই কালেমা পড়ে না। তো কাদিয়ানির মুয়াজ্জিন রে কাফের কইবেন কোন মাসালায়? বেটা তো কালেমা দিন 5 বার আজানে কয়। কাদিয়ানিরা যখন নামাজ পড়ে, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই। আত্তাহিয়াতুর মাঝে আছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, নাই না, আত্তাহিয়াতু শেষ দিকে নাই। তো কাদিয়ানিরা কি আত্তাহিয়াতু পড়ে না? তো কাফের কেমনে? কালেমা তো পড়লো। প্রিয় ভাইরা, কান খুলে শুনুন, মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্ত পালন না করলে 1,00,00,000 বার কালেমা পড়ো, মুমিন হওয়া যাবে না। 1 নাম্বার শর্ত, কুফর করা যাবে না। যদি আপনি কালেমা পড়ার পর কুফর করেন, তাহলে কুফর করার সাথে সাথে কালেমা শেষ। 2 নাম্বার শর্ত, কালেমা পড়ার পর শিরিক করা যাবে না। যদি আপনি শিরিক করেন, তাহলে শিরিক করার সাথে সাথে কালেমা শেষ। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? এই লোকটার ঈমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? অথচ বেটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তাহলে ঈমান আনার পর শিরিক করবেন না, শিরিক করলে ঈমান শেষ হয়ে যায়। কুফর করবেন না। কাদিয়ানি কুফর করেছে, ওই মাজারে সেজদা দিয়া শিরিক করেছে। কুফর করবেন, শিরিক করবেন, 1,00,00,000 বার কালেমা পড়বেন, আপনি মুমিন নন। 3 নাম্বার কাজ করা যাবে না, যেটা 3টা কাজ করা নিষেধ। প্রথম 2টা গেল, 3 নাম্বার হলো অন্তরে কোনো মুনাফিকি লালন করা যাবে না। মুনাফিকি কি? মুনাফিকি হলো মুখে মুখে বলেন কোরআন মানি, হাদিস মানি, কিন্তু বাস্তবে কোরআনের আইনের কথা বললে, বিধানের কথা বললে আর মজা লাগে না, বরং কোরআনের আইনের কথা কইলে হেরে রাজাকার মনে হয়। ও দোস্ত, আপনার অন্তরে নেফাক ঢুকাতে পারবেন না। নেফাক হলো দুদিল। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। মাহফিলে এসে মানুষরে কয়, আপনারা কেমন আছেন? আমি আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার, আপনাদের মাহফিলে 50,000 টাকা দিলাম,
ইসলামী মাহফিলগুলো আরো চালান, বড় হুজুর দাওয়াত দেবেন, সামনে 1 লাখ, আপনারা কোন মারহাবা। পরের দিন মমতাজের বেগমের গানে যাইয়া কো এখানেও 2 লাখ। মাহফিলও টাকা দেয়, গানেও টাকা দেয়, মাহফিলও মেহমান হয়, গানেও মেহমান হয়, মসজিদেও যায়, সিনেমা হলেও যায়, হুজুরের কাছেও যায়, বেতন দেয়, আবার সুদ খাইতো ব্যাংকে টাকা জমা দেয়। দুদিকে সমান তালে চলে, অন্তরে নেফাক ঢুকে গেছে। এই 3টা কাজ থেকে নিজেকে মুক্ত রাখলে মুমিন। বলবেন যে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ আমার রব। আবার বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস। আপনাকে আমি জিজ্ঞাসা করি, বলুন তো, আপনারা বলুন তো, ক্ষমতার মালিক কে? তো জনগণকে উৎস বললে আল্লাহ মালিক থাকলো কেমনে? আপনি তো বললেন ক্ষমতার মালিক আল্লাহ, এখন বলেন জনগণ। বরং সাবরেন্টি জনগণের হাতে দেয়া যাবে না, সাবরেন্টির মালিক আল্লাহ, জনগণ মালিক নয়, জনগণ মালিকের গোলাম মাত্র। এবার বলুন তো, মালিক আইন বানায় না গোলামে আইন বানায়? কোন ফ্যাক্টরিতে চাকর বাকর আইন বানাইতে দেখছেন? কর্তৃপক্ষ বানাবে, মালিক পক্ষ আইন বানাবে, চাকররা আইন মানবে। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ইন্ডাস্ট্রি বলেন, আপনি যেই কোনো প্রতিষ্ঠানে যান, দেখবেন যারা চাকর তাদেরকে বলা হয় এই 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 শর্ত মানলে চাকরি করো, শর্ত মানবা না বাদ দাও। তুমি চাকরি করতে চাইলে এগুলো মেনে চাকরি করো। এখন যেগুলো মানবে এগুলো চাকরে নিজে বানাইছে না মালিকে বানাইছে? তা আপনারা যদি গোলাম হন, তাহলে মালিকের আইন থাকতে নিজেরা আইন বানান কেমনে? মালিক বলেছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। মালিকের আইন থাকার পরেও আপনি আইন বানাইছেন, চোর ধরে জেলে ঢুকাও। মালিক কইল কি আর আপনি করলেন কি? মালিকের আইনের সাথে যদি কন্ট্রাডিকশন তৈরি হয়, ঈমান চলে যায়। শয়তান আল্লাহকে সেজদা দিতে দিতে ইবাদত করতে করতে সে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেছে। এত বড় আবেদ, পৃথিবীর 5 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু যখন কাফের হলো, তখন মালিকের আইন মানে নাই কয়টা? জানেন তো নাকি? জানলে বলেন, আল্লাহর কয়টা আইন মানে নাই? ঈমান আছে না গেছে? আর বাংলাদেশে আমরা মানি না কয়টা? মালিক বলল চোর ধরে জেলে দাও। বিষয়টা কতটা ম্যান্ডেটরি, কতটা আবশ্যকীয়। নবী মুহাম্মদ বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। আর 53 বছরে একজন চোরের হাত আপনি কাটেন নাই, এটা যে দরকার আপনি বোঝেনও না। সূরা নূরে আল্লাহ বলে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনা করবে নারী পুরুষ 100 বেত লাগাও। 53 বছরে এই আইন কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? ফারুক আজম ওমর তো নিজের ছেলেটাকে রেহাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আসেনি? 80 বেত কয়দিন লাগাইছেন? তো শয়তান একটা মানলো না, সে কাফের। আর আপনারা পুরা জাতি ডজন ডজন বাদ দিলেন। ঈমানের খবর কি? আর ঈমান না থাকলে সফলদের কাতারে নাম।
বলবেন হুজুর বাকিটির যে মানি, নামাজ যে মানি, রোজা যে মানি, এগুলার কোনো দাম নাই। আমি বলবো দোস্ত, আল্লাহ অর্ধেক ইসলাম নেয় না, এটা আল্লাহর অভ্যাস। আল্লাহ কয় নিলে ফুরান। আপনাদের এলাকায় মিষ্টি বেছেনি বাজারে, কথা কইতে হইব। দোকানদার অর্ধেক খাইয়ে দিলে বাকি অর্ধেক কিনবেন তো না? এই যে রসগোল্লা আছে, দোকানদার দেওয়ার সময় অর্ধেক খাইয়া কয় ধরেন, টাকা কম দিয়ে নেন, নিবেন না মাথাত মারবেন? আল্লাহ অর্ধেক নেয় না দোস্ত, অর্ধেক ইসলাম লই আল্লাহর কাছে কেউ যাইয়েন না, উপায় নাই। ফেরেশতা কিন্তু লাঠি লইয়া খেড়ে রইছে। ফজরের নামাজে ফরজ কয় রাকাত? কন না ভাই, কন না, কথা কন। এক রাকাত সূরা ফাতিহা সূরা ইয়াসিন দিয়া চমৎকার ভাবে পড়লেন 15 মিনিট লাগাইয়া। আর এক রাকাত না পইরা বাড়ি গেছেন, গাছকে শীত বেশি তাই সওয়াব অর্ধেক হইছে, ঠিক না নাকি? বাদ তো 15 মিনিটের খবর কি? রোজা রাখছেন 17 মাসে, ঘড়ির দিকে তাকায় দেখেন আর এইটা মোটামুটি হিসাব করছেন যে 8 ঘন্টা রোজা হয়ে গেছে। পেটে একটু ক্ষুধা বেশি, খাইলান ইফতার, সওয়াব হবে 40%, ঠিক না? কমপক্ষে 40। কত? 8 ঘন্টার দাম কত? একবারে অশ্বডিম, ফুল এক। বেশি চালাকি করবেন না, আল্লাহর সাথে চালাকি চলে না। আপনি সুদও খাবেন, আপনি নামাজও পড়বেন, আপনি রোজাও রাখবেন, আপনি পরের ক্ষতি করবেন, বোনের হক নষ্ট করবেন। আপনি আল্লাহর আইন সুবিধা মতো মানবেন, অসুবিধা হলে আপনি আর নাই। ছোট ধরে হাত কাটে না কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা এক জায়গায়, তারা জানে যে হাত যদি কাটা শুরু হয় অনেক নেতার নিজের হাতে থাকবে না। কারণ দেশের টাকা চুরি করে কানাডা বাড়ি বানাইতেছে কেডা? হ্যাঁ, অধিকাংশ নেতারা, অধিকাংশ নেতারা যারা ব্যবসায়ী, তারা দেশের টাকা কেন নিজের টাকা কানাডায় পাঠাবে, আমেরিকায় পাঠাবে, তার ইচ্ছা, সিস্টেম আছে, বৈধতা আছে। কিন্তু যারা অবৈধভাবে কামায় তারাই চুরি করে পাঠায়, অবৈধ পন্থায় পাঠায়। যেই মাত্র আমরা চোর ধরে হাত কাটতে হবে এই কথাগুলো বলি, তখন আমাদের দিকে তাকাইয়া মৌলবাদ বলে গালি দেয়, ধর্মান্ধ বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। কারণটা কি? কারণ হচ্ছে আমরা তো তার হাত কাটতে বলি না, কারণ অন্য জায়গায় সে টেনশন করে আয়নার ভিতরে দাঁড়াইলে আবার চোর দেখা যায় কিনা। আয়নার সামনে দাঁড়ালে ভিতরে চোর দেখে। আপনার বউ আপনাকে বলল মাগরিবের পরে জানতো বাজারে মোমবাতি নেই, একটা মোমবাতি কিনে নিয়ে আসেন। মাগরিবের পরে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, ভাত খাবো কেমনে, মোমবাতি ঘরে নাই। আপনি ডয়ার টান দিয়ে দেখেন 1000 টাকার নোট আছে, ভাঙতি কোনো টাকা নাই। আপনি বুড়া মানুষ, মনে মনে ভাবলেন যে 1000 টাকার নোট, কি যে করি, 10 টাকার মোমবাতি, যে টাকা ছাড়া গেলে কি বাকি দেবে? না, দেবে না রে। তাহলে কি হবে? টাকা যদি হারায়া যায় অথবা পকেট মার পকেট থেকে নিয়ে যায়, বিশাল লস, 1000 টাকা। কি করি এবার? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, ভাঁজ করে মাঝখানে দিলেন টান। অর্ধেক ডয়ারে রেখে মনে মনে ভাবেন অর্ধেক হারাইলে 500 নিরাপদ। দোকানে যায় দোকানদাররে দিলেন, ভাই 490 টাকা ফিরাই দাও, 10 টাকার মোমবাতি দাও। দেবে? কেন? টাকা ছাড়া গেছেন? কথা বলেন, টাকা ছাড়া গেছেন তো ফিরাই দেবে না কেন? অর্ধেক টাকা চলে না, এসব সিরা টাকা চলবে না। বরং আপনি যখন এই অর্ধেক নোট দেবেন, দোকানদার আপনার দিকে তাচ্ছিল্যের চোখ দিয়ে তাকাবে আর মনে মনে ভাববে চাচা পাগল হয়েছে, চাচি জানেনি। আপনাকে জিজ্ঞাসা করবে, চাচা কামটা করলেন কি? এটা কি করলেন আপনি? বুঝলাম, নিয়ে আইছেন, বাকি অর্ধেক কই? চাচা বলবে, তোমার স্বামী কম বুঝি, বুদ্ধি করে রেখে আইছি, এটা হারাইলো যেন 500 নিরাপদ। যেটা বাড়িতে রেখে আইছেন সেটার দাম কত আসলে? নিজেই তো শেষ করছেন, ঘরেরটাও শেষ করছেন, এইটাও শেষ করছেন। অর্ধেক ইসলাম মানবেন না, ভালো না লাগলে আল্লাহর জমিন ছেড়ে বেরিয়ে যান। আল্লাহ সূরা রহমানে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমি আল্লাহর আইন মেনে চলতে কষ্ট হয় বুঝি, আমি আল্লাহ এমনই,
যখন তুমি মোমেন হয়ে গেছো তুমি সফল, মানে তুমি জান্নাতি। আর মোমেন তুমি তখনই হবে যখন তুমি হবে নাকি রশি ঢুকানো উটের মতো, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। তুমি কালেমা পড়লে মোমেন নয়। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আমার রাসূল বলেন, সে মুমিন যে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো নিজেরে মনে করে, আমার রব যা বলে বলতে দেরি মানতে দেরি করব না। সুবহানাল্লাহ। সব মানলে মুমিন, কিছু মানবেন কিছু মানবেন না, আপনি মুমিন নন। অর্ধেক ইসলাম চলে না। এখন বলবেন হুজুর সব মানা তো কঠিন। আমি বলবো হ্যাঁ দোস্ত, সব মানা সহজ নয়, কঠিন। তাই তুমি যেখানে পারবা না সেখানে তুমি তাওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মানসিকতা লালন করো। যেখানে আর পারতেছেন না, আল্লাহ বলছে পর্দা করো, আলহামদুলিল্লাহ আমরা পর্দা করার চেষ্টা করি। কিন্তু যখন রাস্তায় বের হই, আমার আল্লাহ কয় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দিন তাদের চেহারা যেন তারা অবনমিত রাখে, চোখ যেন নিচের দিকে রাখে, চেহারা এমনি রাখে, এইভাবে পরনারীর দিকে না তাকায়। কিন্তু হুজুর মাঝে মাঝে তো চোখ চলে যায়, এখন তো ইসলাম মানতে পারলাম না। আমি বলবো দোস্ত, তখন তুমি আল্লাহর কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা। তাহলে যেটা গুনাহ হয়েছে শুধু মাফ নয়, আল্লাহ নিজে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেটুকু পারে না গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, তাওবা করলে আমি গুনাহটারেও সওয়াব বানায়া দেই। কিন্তু আপনি অর্ধেক ইসলাম মাইন না মনে মনে করবেন যে বাকিটা পারি না, অসুবিধা কি? আপনার ভাবসাব এমন যে আপনি অর্ধেক কইরা মনে বেশি কইরা লাইছেন। আল্লাহরে বুঝাচ্ছেন যে আল্লাহ তাও তো আমি নামাজ পড়ি, সুদ খাইলে খাই আর কি। কথা বোঝেন নাই যে পাশের বাড়ির আব্বাস তো সুদ খায় নামাজে পড়ে। মানে আপনি কম্পেয়ার করছেন ওই লোকের সাথে যেই লোক আপনার চেয়ে অনেক খারাপ। আপনি ভাবছেন আপনি অনেক ভালো, কিন্তু আপনি তার কথা ভুলে গেছেন যে আপনার চেয়ে অনেক ভালো। 1 টাকা সুদ খায় না, 1 টাকা ঘুষ খায় না, 3, 4, 5টা বাচ্চা আছে, সরকারি সচিব, এসপি, ডিআইজি, অনেক বড় অফিসার, কিন্তু ঢাকা শহর এক টুকরো জমি কিনতে পারেনি। ও বেটা ডানে বামে দেখেছে তার সময় যারা কলিগ একই র্যাঙ্কে চাকরি করে, শত শত কোটি টাকার মালিক। ওইটা হলো জান্নাতি। আমাদের কুমিল্লা বাড়ি নাঙ্গলকোটে পুলিশের একজন এসপি ছিল, এখন উনি ডিআইজি হয়েছে গত 3-4 বছর আগে। এসপি থাকাকালে আমি একবার ওনার কাছে গিয়েছিলাম একটি কাজে, আমার একটি ব্যক্তিগত প্রয়োজনে। যাওয়ার পরে আমি বললাম, স্যার আপনি একটু আমার এই জায়গায় একটু ফোন দেন, এক জায়গায় একটা ফোন দিতে হবে ওনাকে দিয়ে। তখন উনি বলল যে সরকারি নাম্বার থেকে ফোনটা দেব। উনি যেহেতু এসপি মানুষ, উনার যে সরকারি নাম্বার, কইটা থেকে দিলে তাহলে উনিও চিনতে সহজ হবে আর বুঝবে আমি যে এসপি। আমি বললাম দেন। বলল মোবাইলটা শুক্রবারে চুরি হয়ে গেছে। তা আমি আশ্চর্য হলাম যে স্যার আপনার পকেটে মোবাইল চুরি করে? হ্যাঁ, আজাদ মসজিদ গোলশানে নামাজ পড়তে গেছিলাম, পাঞ্জাবি গায়ে আসিল, চোর তো আর জানে না আমি যে এসপি, পাঞ্জাবি পকেট থেকে নিয়ে গেছে। তা আমি বললাম যে তো স্যার মোবাইল এটা তোলেন নাই, কিনেন নাই কেন? কিনালাম। উনি বলে সিমটাও তুলি নাই, মোবাইলটাও কিনি নাই, কেমনি কিনবো, টাকা তো নাই। আমি অবাক হলাম, পুলিশের এসপি, এই পর্যায়ের একজন অফিসার নাকি মোবাইল কেনার টাকা নাই, এজন্য একটু অপেক্ষা করতেছে, টাকা হইলে কিনবো 2-4 দিন পরে। আর আমার দেশে এমন কনস্টেবল আছে যে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, এসআই আছে বিদেশে বাড়ি কিনে। একজন ছিল বেনজির, পুলিশের আইজি,
ও বেটা পত্রিকায় দেখলাম 10,000 কোটি টাকার মালিক। আমি জানি না অঙ্কটা সঠিক কিনা, তবে আমি নিজে আমেরিকায় দেখে এসেছি। তার লোক নিজে বলেছে আমাকে প্রতি মাসে কয়েকবার টাকা পাঠায়, ওর নামে বাড়ি কিনতেছে আমেরিকায়। বেনজিরের কথা বলেছে। আসলে বেনজির কোনো নজির আর নাই। আমার প্রিয় ভাইয়েরা, ও বেটা এসপি, তার টাকা নাই। শাহ আব্দুল হান্নান নামে একজন সচিব ছিলেন, এনবিআর এর প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, অথচ উনার নিজের ঢাকা শহরে একটা প্লাটও ছিল না। বাবার একটা ছোট্ট বাড়ি ছিল উত্তরার ওদিকে, টঙ্গীর কাছাকাছি। শেষ জীবনে বাবার সেই প্লাটে থেকে উনি মারা গেছেন। কয়েকটি মন্ত্রণালয় সচিব ছিল, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক? 400 কোটি। এ কথা কি আমাদের কথা না উনার কথা? আর ও বেটা সচিব, প্লাট কিনতে পারেন। আমার বন্ধা, আমি কম্পেয়ার করে আপনাকে এটাই বুঝালাম, ও বেটা হারাম খায় না, আল্লাহর কথার উপর অটল অবিচল। আর এই লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেবে। আর আপনি ইসলামকে অর্ধেক করলেন, 2 টুকরা করলেন। এই টুকরা মানেন, এই টুকরা মানেন না। কান খুলে শুনুন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাআ। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলে, এই কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। ফামা জাযাআ, যে অর্ধেক মানে তার কোনো প্রতিদান নাই, শূন্য শূন্য। ওয়াজটা মনে শক্ত হয়ে গেছে একটু, না? নরম করে দেই। নরম হলো আপনি স্বল্পে তুষ্ট হন। আল কানাআ, আল কানাআ, আল কানাআ। আল্লাহ আপনাকে হালাল ভাবে যতটুকু দিছে অতটুকু পাই আপনি আলহামদুলিল্লাহ বলতে শিখুন, তাহলে আর হারাম খাওয়া লাগবে না, ইসলাম সহজ হয়ে যাবে। আমার সমবয়সী যারা আছেন, যারা আমার চেয়ে সিনিয়র, আপনারা একটু জবাব দেন তো, আজ থেকে 30-40 বছর আগে দেশে কি মাটির ঘর ছিল না? তখন কি আজকের মতো এত বিল্ডিং ছিল? তাহলে আমাদের দাদারা, আমাদের দাদার বাবারা, ওরা কি মাটির ঘরে ছিল না? আচ্ছা, টিনের ঘরের জায়গায় সনের ওসমানের মতো ধনী হয়ে যান, কোনো অসুবিধা আছে? ওসমান অনেক বড় ধনী ছিলেন। আপনি হালাল ভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধনী হয়ে যান। টাকা যদি না থাকে আবুজর গিফারি হয়ে যান, আবুজর গিফারির মতো হয়ে যান, বেলালের মতো হয়ে যান। আপনি বলেন না আমার সাইকেল এনাফ, হুন্ডা লাগবে না, বাজারও জিপ দরকার নাই, আমি সাইকেল চালাই অফিসে যাব, বছরে 2 জোড়া কাপড় কিনবো, স্যান্ডেল ছিঁড়ে গেছে। আমাদের দাদাদেরকে, চাচাদেরকে আমরা এমনও দেখেছি, আত্মীয় স্বজনদেরকে, নিজের বাবাকে দেখেছি, যখন স্যান্ডেল ছিঁড়ে যেত তখন আবার এটা তার দিয়ে বাইন্দা পায়ে দিস। আমার এত ক্ষুধা বাড়ল কেন? আমার কেন গোশ খাইতে হবে, সুদ খাইতে হবে, হারাম খাইতে হবে? আমার কেন মালে প্রিজারভেটিভ দিতে হবে? আমার আঙ্গুরের ব্যবসা, আপেলের ব্যবসা, আপেল আঙ্গুর যদি পচে যায় তাহলে তো আমার কিছু লস হবে। না না, আমি কোনো লসে পড়ব না, এমন ফরমালিন দিমু যেন 40 দিনও না পচে। এটা খাইয়া মানুষের কিডনি নষ্ট হোক, আমার কিচ্ছু আসে যায় না। ঘরে ঘরে ডায়াবেটিস কেন? ঘরে ঘরে কিডনির রোগ কেন? ঘরে ঘরে মানুষের এত রোগ কেন? এ রোগের পিছনে আমরা দায়ী। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনি আমাকে মাছে ভেজাল মিশিয়ে খাওয়াচ্ছেন, আমি আঙ্গুরে মিশিয়ে আপনারে খাওয়াচ্ছি। সাইলওয়ালা সাইলে মিশাচ্ছে, ডাইলওয়ালা ডাইলে মিশাচ্ছে, এক জায়গায় মারতেছি, 10 জায়গায় মায়ের নিজে খাচ্ছি। আপনি যদি কারো দিকে এভাবে আঙ্গুল দিয়ে বলেন তোরে খাইছি, এমন কয়না মানুষের তোরে খাইছি আজকে, তখন দেখবেন আঙ্গুল হাতের মাঝে 5টা, 2টা সামনে যা, 3টা নিচের দিকে থেকে আমনের কয় তোর জন্য আমরাও আছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিনের 1 নাম্বার গুণ হলো সে প্রকৃত মুমিন হবে, কুফর করবে না, শিরিক করবে না, নেফাক করবে না। 2 নাম্বার গুণ হলো
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মাঝে হবে খুবই বিনয়ী। সুবহানাল্লাহ পড়েন। শিরিক কি? আমি একটা বই লিখছি, আমার 8টা বই আছে লেখা, এটার মাঝে আমি 29টা শিরিক লিখছি। শিরিকগুলো নিয়ে আজকে বললাম না, নিজেরা পড়বেন জানবেন। কুফর নিয়ে আলাদা লিখছি, এটার মাঝে 56টা কুফর লিখছি যেগুলো বাংলাদেশে চলমান। বেদাত সহ বিভিন্ন বিষয় লিখছি আমি, আমার ড্রাইভার থেকে যাওয়ার সময় সংগ্রহ করবেন। কুফর চিনবেন। নিফাক লিখেছি 28টা, মুনাফিকির আলামত স্বয়ং কোরআনে রাসূল হাদিসে 28টা বলছে। আমরা বাংলাদেশে 3টা শিখছি, মিছা কথা কওয়া, আমানতের খেয়ানত করা, ওয়াদা করলে খেলাফ করা। এগুলো ছোট ছোট, আরো আছে 25টা অনেক বড় বড় নিফাক, যেগুলো অন্তরে থাকলে ঈমান। সালাতের ব্যাপারে হবে বিনয়ী। এর মানে কি? নামাজে বিনয় কি, খুশু কি? খুশু মানে হলো এমন নামাজ যেই নামাজ বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। রাসূলুল্লাহ বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সেই মুসলিমের হাদিস, প্রিয় নবী বলে, বান্দা যখন সিজদায় যায় সে আল্লাহর বড় নিকটে চলে যায়। বান্দা নামাজে দাঁড়ালে নবীজি বলেন সে তার চোখ এদিক সেদিক যতক্ষণ না আনে, একাগ্রতার সাথে সিজদার জায়গায় তাকায়া থাকে, ততক্ষণ রহমানুর রহিম তার দিকে রহমতের নজরে তাকায়া থাকে। সে যখন চোখ ফিরায় আনে আল্লাহ চোখ ফিরায় আনে। বান্দার নামাজ হয়ে যাবে আল্লাহর সাথে দিদারের জায়গা। এমন ভাবে নামাজ পড়ো যেন আজকের নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, এত একাগ্রতা ছিল। মা আয়েশা বলেন, রুকুতে গেলে সেজদার কথা ভুলে গেছে মনে হতো, সেজদায় গেলে আমি মনে করতাম তিনি মরে গেছেন বুঝি। এত লম্বা সেজদা, উনার পায়ে সিমটি কাটতাম, পা নাড়া দিলে বুঝতাম মরেন নাই। তারে মাকাদামাহু, এত লম্বা নামাজ, 2 পা ফানি এসে ফুলে মোটা হয়ে যেত। আর আমাদের নামাজের খুশু কোথায়, খুদু কোথায়? বরং আপনি সালাম ফিরে একটু পিছনের দিকে তাকাবেন। 2-4 জন, 10 জন, 20 জন যাদের 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, দেখবেন তারা এটা পূর্ণ করার জন্য খাড়াইছে। আর আপনি পিছনে ফিরে দেখবেন এক একজন এক এক দিকে তাকায় আছে, কেউ ফ্যানের দিকে, কেউ জানালার দিকে, কেউ দরজার দিকে। নামাজের মাঝে কোনো খুশু নাই, খুদু নাই, তাড়াহুড়া দেখবেন রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় নাই, 2 সেজদার মাঝে সোজা হইয়া বসে নাই। কি তাড়াহুড়া! আমি মাঝে মাঝে দেখি সূরা ফাতিহা শেষ হওয়ার আগে বেড়া 2 রাকাত শেষ। কিরে, গতি বিমানের চেয়েও। এই যে রমজান আসতেছে, 2 মাস পরে রোজা আসবে, গ্রামের মসজিদগুলোতে তারাবির নামে একটা চরম বেয়াদবি শুরু হয় স্বয়ং রব্বুল আলামিনের সাথে। ইমাম সাহেবদেরকে আমরা এমন প্রেসার দেই, হুজুর আরো তাড়াতাড়ি, হুজুর আরো চালান জোরে। সূরা ফাতিহা 1 নিঃশ্বাসে শেষ। এবং যেগুলো খাতম তারাবি হয় গ্রামে গঞ্জে, এমন তাড়াতাড়ি পড়ে শব্দের কোনো অর্থ ব্যাখ্যা কিচ্ছু বোঝার কোনো সুযোগই নাই। কি কইছে, শব্দ কি সেটাই বুঝি না, গুনগুন 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 গুনগুন। শুধু শেষ দিকে জালিমিন টান মারলে পাবলিক বোঝে রুকুতে যাওয়ার। গ্রামে এমন মসজিদও পাবেন, প্রথম রাকাতে পোলাপান বারান্দাত বইয়া খেলে, জালিমিন টান মারলে দৌড় মেরে যায় রুকু করে। দেখবেন না, এমন আছে না? দাঁড়ায় দাঁড়ায় দোস্ত 2 জন কথা কইতে আছে, হুজুরের টান শুনে বুঝতে আছে যে সামনে আগাচ্ছে, এখনো রুকু যাইব না। যে জোরে টান মারছে কই টাইম হয়েছে, দৌড় মার। 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এমন তারাবি পড়ছে মুসল্লির ঘাম ছুটে যায়, কয় আরো ছুটুক, অসুবিধা নাই, তারাবি তো শেষ। তারাবি শেষ কইরা মনে মনে ভাবে যে বিশাল একটা কাম করে লাইছে। আর হুজুর যদি গতিটা বাড়াইতে পারে, সভাপতিও খুশি, সেক্রেটারিও খুশি। বরং নতুন হুজুর পাইয়া একজন একজনের কানে কানে হুজুরের দুধ রোজ কইরা খাওয়া, আগামী দিন 15 মিনিটে সারাই দিন। আচ্ছা, আপনার এই নামাজকে আল্লাহ নেবে না ফালাই দেবে? আপনার চেহারার মাঝে ফিকে মারবে। আপনি কার সাথে, কার সামনে দাঁড়িয়েছেন, কার সাথে কথা বলছেন, কোথায় আপনি তাড়াহুড়া করছেন, ভুলে যাইয়েন না আপনি আরশের মালিকের সামনে দাঁড়ানো। আপনি আল্লাহর সাথে কথা বলছিলেন তো। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবাবে আল্লাহ কয় হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ইযা ক্বালার রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আব্দি, ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজদি আব্দি, ইযা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআল। নবী মুহাম্মদ বলে, বান্দা এক আয়াত পড়ে, আল্লাহ একটা জবাব দেয়, এভাবে নামাজ সামনে আগায়। কিন্তু হুজুর তো এমন টান মারছে, আল্লাহরে কোয়ার কোনো সুযোগই দেয়। কিসের নামাজ এটা? আপনারা তো মনে মনে বলছেন হুজুর তাও তো আমরা পড়ি, কিন্তু অনেকে তো পড়েও না। এটাও ঠিক, এমন লোকও আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, আছে না? এমন জালেম, আমি তো বলি যে নামাজ পড়ে না তার মতো গাদ্দার, তার মতো নিমক হারাম আর কেউ নাই। কারণ তার অক্সিজেন দিল কে? কথা বলেন, কে দিল? এ বাতাস দিল কে? সূর্যের তাপ, এ জমিন বিছানা, আসমান সাদ, খাবার, হজম, আহা কি নিয়ামত! তোমার 2টা কিডনি সচল আছে, 2টা চোখ তুমি দেখতে পাচ্ছ, 2টা কান তুমি শুনতে পাচ্ছ, তোমার হার্ট হৃৎপিণ্ড সব সময় তোমাকে সার্ভিস দিচ্ছে, তোমার ফুসফুস তোমার রক্তনালী পরিষ্কার রাখছে। আল্লাহ তাআলা তোমাকে ক্যান্সার দিতে পারতেন, এইডস দিতে পারতেন, করোনা দিতে পারতেন, হাসপাতালে শোয়ায় রাখতে পারতেন, প্যারালাইজ দিয়া তোমাকে একবার বিছানায় পড়তে পারতেন, কিন্তু না, তোমাকে সব দিচ্ছে আর সারাটা দিন একটা সিজদা আল্লাহকে দিলা না। তোমার মতো গাদ্দার কেউ নাই, তোমার মতো নিমক হারাম আর কেউ নাই। আল্লাহর বান্দা, আল্লাহ তোমার কাছে কি চায়? আর আল্লাহ চায় যে তুমি একটু শুকরিয়া করো, তুমি সিজদা করো, সুবহানা রাব্বিয়াল আলা বলো, আল্লাহ তোমার প্রশংসা করছি। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নবী মুহাম্মদ বলেন তার নামটা মুমিনের তালিকায় আর থাকে না, সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন না কাফের মুশরিক, তার পার্থক্য শুধু নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। আবার বলছি শুনুন, দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয় না হলে দেহ বাঁচে না। একজন মুসলমানের জীবনে নামাজ আলাদা হবে না হলে ঈমান বাঁচবে না। হাত আলাদা হতে পারে, রোগী অসুস্থ, হাত কেটে ফেলতে হবে, ক্যান্সার, বাঁচবে। পা কেটে ফেলবেন, বাঁচবে। কল্লা কাটবেন, এটা আলাদা হবে। ব্রেন ক্যান্সার, জিহ্বায় ক্যান্সার, গলায় ক্যান্সার, কিন্তু কল্লা কাটো না, কল্লা কাটলে বাঁচবে না। তুমি অসুস্থ, রোজা মাফ, আল্লাহকে রোজা আমি ছাড় দেই। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। অসুস্থ, তোমার জন্য রোজা পরে আপাতত রাখো না, মাফ।
বলো হুজুর আমি এমন অসুস্থ, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বয়স 90। তখন আল্লাহ ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে রোজা লাগবেই না, কাজাও দরকার নাই, বরং একজন মিসকিন রে খাওয়াইয়া দাও, রোজা মাফ। তুমি গরিব, জাকাত মাফ, তুমি গরিব, হজ মাফ, কিন্তু নামাজের কাছে আসো, গরিব হোক আর ধনী হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না বইসা পড়ো, বইসা পারো না শুইয়া পড়ো, শুইয়া পারো না ইশারায় পড়ো, অজু পারো না তায়াম্মুম করো, ঠিক নেই? মাফের কোনো সিস্টেমই নেই। আগুন লাগছে গায়ে, পুরা দেহ পুড়ে গেছে, হাসপাতালে ডাক্তার ব্যান্ডেজ করতে করতে পুরা বডি প্লাস্টিক দিয়া মুইরা, ব্যান্ডেজ দিয়া মুইরা প্যাকেট বানাই ফেলছে। বলছে 2 মাস পানি টাচ করা যাবে না। ইসলাম বলে ঠিক আছে, পানি ধরা নিষেধ, মাটি দিয়া তায়াম্মুম করো, নামাজ তখনও মাফ। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। আইসিইউর মাঝে দেখবেন মাঝে মাঝে গেলে হাসপাতালে যন্ত্র এখানে 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 এমন লাগাই রাখে, আইসিইউ মেশিনের মাঝে উঠতেছে, যন্ত্র লাগানো, হুঁশ আছে। শরীয়ত বলে যদি সেই লোকটা হুঁশ থাকে তাহলে পা পশ্চিম দিকে দাও, মাথা পূর্ব দিকে দাও, মাথার নিচে হালকা বালিশ দিয়ে উঁচু করো, সে ওই অবস্থায়ও নামাজ পড়তে হবে, তখনও মাফ। সেন্ট মার্টিন রওনা দিছেন, শখ হয়েছে বাংলাদেশের প্রবাল দ্বীপ দেখবেন। উঠলেন আপনি টেকটাফে লঞ্চে, মাঝামাঝি যখন পৌঁছবেন তখন দেখবেন ডানে বামে সামনে পিছনে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিচ্ছু দেখা যায় না। ওই জায়গায় যদি লঞ্চটা ডুবে যায়, আপনি সাঁতার কাটবেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, আপনি জানেনই না কোন দিকে যে পার আছে, তীর আছে, কিন্তু আপনি তখনও সাঁতার কাটবেন বাঁচার আশায়। ওই অবস্থায় আপনার হুঁশ আছে, তাকিয়ে দেখলেন সূর্য ডুবন্ত, মনে পড়লো আসরের নামাজ পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে তখনও ইশারায় নামাজ পড়ো, ওই সময়ও নামাজ মাফ নাই। যে নামাজ এত সেনসিটিভ ইবাদত, ওই নামাজ আজকে গাফেল অসংখ্য মানুষ। রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা সেভাবে পড়ো যেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো। এজন্য আমাদের নামাজ রাসূলের সাথে মিলাতে হবে, কিন্তু মিলে না, অনেকই ভুলের কারণে মিলে না। নামাজে কি ভুল আছে, হে অবাক হবেন, আমাদের দেশে যে কত ভুল ঢুকেছে। ইমাম যখন ভুল করে আমরা মুসল্লিরা লোকমা দেই না? লোকমা দেওয়ার জন্য বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহ আকবারের শব্দটা চালু হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ শিখাইছেন কি? সুবহানাল্লাহ, রিজালির রিজালে তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিক। প্রিয় নবীজি বলেন পুরুষরা সুবহানাল্লাহ পড়বে, মহিলা যদি মুসল্লি থাকে হাতের উপরে হাত আওয়াজ করবে, মুখে কিছু বলবেন। কে বা কারা এখানে আল্লাহু আকবার ঢুকাইছে সুবহানাল্লাহ ধাক্কা দিয়া সরাইয়া আমরা জানি না। নামাজ যখন আমরা শুরু করব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। বাংলাদেশে কে বা কারা ইন্নী ওয়াজ্জাহাতু ঢুকাইছে আমরা জানি না। ইন্নী ওয়াজ্জাহাতু আছে, হাদিসে আছে, আপনার মুসলিমে, সহিহ মুসলিমে হাদিস আসছে, হযরত আলী থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফাকালা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। রাসূল তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহাতু, তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সানা পড়তেন, তাকবীর দেওয়ার পরে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি একাধিক সানা পড়তেন, একবার এক একটা, কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতু কে যে ধাক্কা মেরা সামনে নিছে আমরা জানি না। এটার নাম দিছে মুসাল্লাত দোয়া। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, এই জামেলায় যে মক্তবে কত মাইর খাইছি। আপনারাও নিশ্চয় অনেকে পিঠা খান না লোক এখানে আছেন, অথচ এই নাওয়াইতুয়ানের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। নিয়াত কি? নিয়াত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফিল, কাজের প্রতি মনের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ নামাজে সালাম ফিরাতেন,
নামাজে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়তেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ এটা পড়তেন একবার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি পড়তেন একবার। আমি দেখি এই বইটা লিখছি আমি, হাদিসের বৈচিত্র্যের পূর্ণাঙ্গ নামাজ। এই বই লিখতে গিয়ে আমি দেখি 1 ডজনের উপরে জায়গা আমাদের নামাজের শুরুতে মিলে না, মাঝে মিলে না, শেষে মিলে না। আল্লাহর নবী এত সময় লাগাই আদিয়ায়ে মাসুরা পড়তেন, এই আজকার গুলো পড়তেন, আর আমাদের দেশে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন কে ঢুকাইলো? এই আল্লাহুম্মা আমিনের কারণে ওই দোয়াগুলো হুজুরেও পড়ে না, মুসল্লিরাও পড়ে না। রাসূলের শিখানো এই দোয়া সবগুলো বাংলাদেশে জীবিত না মৃত? অনেক জায়গা 40 হয়ে গেছে। আমার বন্ধু নামাজ রাসূলের মতো যেন হয়। 3 নাম্বার আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সফল মুমিনের আরেকটা গুণ হলো তারা যথাযথ যাকাত দেবে। এখানে তো আমরা অনেকেই ধরা, কারণ অসংখ্য ব্যবসায়ী আছে, অসংখ্য পয়সাওয়ালা মানুষ আছে যারা যাকাত দিতে চায় না। তাদের মাঝে যারা দেয়, যারা ধনী তারা দেয় লামসাম যাকাত। তাই দেখবেন টাকাওয়ালারা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, যাকাত দেওয়ার আগে মাইকিং করে মানুষ জমা করে, যাকাতের লুঙ্গি নিতে আইসা পায়ের তলায় পড়ে মানুষ মরে। প্রতিটা বছরে এরকম ঘটনা বাংলাদেশে 2-1 জায়গায় ঘটবেই। আমরা হুজুররা বলে আসছি যাকাত দেওয়ার এটা নিয়ম না, নিয়ম না। যাকাত দেবেন টাকা, প্রতি শতে 2.5 টাকা হিসাব করবেন। যাকাত আসবে প্রতি 1000-এ কত টাকা? 25 টাকা, 2.5 টাকা করে হলে 1 লাখে 2.500 টাকা, 1 কোটিতে 2.5 লাখ টাকা। আপনি যাকাত দেবেন গরিবকে, সে যেন এই যাকাতের টাকা দিয়া তার সুবিধা মতো খরচ করতে পারে। ওষুধ কেনা দরকার, ছেলের বেতন দেয়া দরকার, ঘরে চাল ছিদ্র হয়ে গেছে টিন লাগানো দরকার, ঋণ আছে ঋণের টাকা দেয়া দরকার। তার সুবিধা যেন হয়, সে যেন ওই টাকার জন্য ভিক্ষা করা না লাগে। আপনি যাকাত তাকে পৌঁছাবেন, এটা তার হক। বছর যখন শেষ হয় 2.5% যাকাত আপনার উপর ফরজ। যখন 2.5% ফরজ হয়, ওই 2.5% টাকা কি আপনার না গরিবের? এটা সবাই বলেন দয়া করে, কার? এ টাকার মালিক কি আপনি না গরিব? আচ্ছা, গরিব কি আপনারে ফোন দিয়া কইছিল আমার লুঙ্গি কিনে আইনো? আপনি কিনলেন কেন? আচ্ছা, গরিব কি বলছে শাড়ি কিনে আইনো? আচ্ছা বলুন তো, আপনি আমার 10,000 টাকা হাওলাত দিচ্ছেন, আম্মের থেকে 10,000 টাকা নিছেন বা আমি আপনার থেকে নিচ্ছি। 15 দিন পরে আমি আপনার জন্য যদি 10 কেজি চাল, 15 কেজি আলু, 10 কেজি টমেটো বাজার থেকে খরচ করে 10,000 টাকা বাড়ির দিয়া যাই, আর বলি যে ওই যে টাকা হাওলাত নিছিলাম খরচা দিয়ে গেছি, খুশি হইবেন? আপনি তো আশ্চর্য করবেন, ভাই নিলেন টাকা, আনছেন আলু, বুঝলাম না আপনি কিটা। তা আমি বললাম ভাই কাজ কমাই দিছি। আপনি বলতে 10,000 টাকা দিয়ে আমি কি কাজ করব? ভাই এটা কি আপনার মাথা ব্যথা হওয়ার কথা? আমার ঘরে তো আলু তলে আলু আছে 10 মণ, আমি কিটা করতে ভিড়া কোন? আপনি যে সাইল কিনলে আনলেন 10 কেজি 20 কেজি 1 মণ, আমার টাকা দিয়া, আমার ঘরে না ধান আছে, সাইল তো আমি আরো বেশি। আপনাদের বিবেক কোথায় যায়? এই যে আপনি শাড়ি দিলেন, আমি শাড়ি দিলাম, উনি শাড়ি দিল, এ গরিব মহিলা 10টা শাড়ি পাইয়া গেল, এই মহিলা 10টা কি লাগবে? তার তো টাকা দরকার। এখন সে কি করবে? এখন সে আপনার দেয়া শাড়ি ঈদের পরে সে ওই দোকানদারের কাছে যাবে, বাজারে যাইয়া শাড়ি দোকানদারকে বলবে যে ভাই এখন তো 10টা শাড়ি পাইছিলাম, আপনি একটু আমার শাড়িটি কিনবেন। দোকানদার শাড়ি হাতে নিয়ে বলবে চাচি এটা তো মশারি, কারণ এই শাড়ি তো ইসলামপুরে বেচে, যেখানে দোকানের সামনে লেখা আছে এই দোকানে যাকাতের শাড়ি পাওয়া যায়।
তাহলে কি বোঝা গেল? জাকাতের জন্য আলাদা শাড়ি বানাইছে ওরা, ঠিক না? ওই শাড়ি আসলে শাড়ি না, সুতাগুলা ভালো না, বাইন সুন্দর না, এটা ভদ্রলোকের মেয়েরা পরে না, ওইটা গরিবের জন্য আলাদা বানাইছে। ওই বেটা কম টাকা দিয়া কিনা আপনাকে কেনার সময় ঠকাইছে, আর এখন বেচার সময় ওই দোকানদার বলতেছে শাসি এই শাড়ি তো কেউ কিনবো না, যাক এরপরও আনছেন গরিব মানুষ, 200 করে হইলে দিয়ে যান। তাহলে তাকে কেনার সময় ঠকালেন, এখন বেচার সময় সে ঠকছে। গরিবকে ঠকানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এজন্য যাকাত দিতে হবে শরীয়ত পন্থায়। 1 নাম্বার হলো টাকা দেবেন, এটা গেল। 2 নাম্বার হলো লামসাম, যাকাত দেওয়ার কোনো নিয়ম ইসলামে নাই। যাকাত দেয়া যেমন ফরজ, এটা হিসাব করাও ফরজ। মনে রাখবেন, যাকাতের হিসাব আগে, যাকাত দেয়া হবে পরে। আর যদি অগ্রিম যাকাত দিতে চান তাহলে হিসাবের আগে দেয়া জায়েজ আছে, কিন্তু আপনি হিসাব করে সেটা আবার সমান। যে মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? কেউ যদি কয় 4 রাকাত পড়বো, বেশি 1 রাকাত দিলাম আল্লাহরে, আল্লাহ নিব? আপনি হিসাব না করে কোটি টাকা যাকাত দেন, আল্লাহ যাকাত হিসাবে নেবেন না। মাগরিবের নামাজ যদি আপনি কোনোদিন সময় হাতে কম 2 রাকাত পরে চলে আসলেন, আল্লাহ নেবে? তাও নেবে না। মাগরিব যেমন ফরজ, গনে গনে 3 রাকাত ফরজ। যাকাত যেমন ফরজ, 2.5% হিসাব করাও ফরজ। এবার আপনারা যারা আমার সামনে আছেন, হিসাব করে যাকাত কি আদৌ দেন? যদি দেন ওকে, ঠিক আছে, আপনি সফল দেন আছেন, আপনি সফল মোমেন। আর যদি আপনি হিসাব না করে দেন, আপনি যাকাত দাতা নন। আর যাকাত যারা দেবে না, তাদের শাস্তি